আবু বকর কান্দে, ওমর কান্দে। রাখালের বক্তব্য শুনে আবু বকর কয়, ওমর যে নবীর প্রেমে পড়ে, যে নবীর মহাব্বতে পড়ে জানোয়ার খানা পিনা ছেড়ে দিতে পারে, আমার দিল বলছে, আমার মন বলছে, আমার আত্মা বলছে এটাই আমার কান্দিওয়ালা নবী হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বাবার কাছে যদি তার আদরের ছেলেটা থাকে, বাবার কাছে, বাবার পাশে, বাবার নিকটে থাকা ছেলেকে কেউ মারতে পারবে বাবায় থাকতে? জোরে কোন পারবে? কেন? বাবা মারতে দিবে না। বাবার জীবন দিয়া হলেও সন্তানকে বাঁচাইতে চেষ্টা করবে। এই কথাটা ঠিক কিনা? এটা বুঝলে ওয়াজ বুঝবেন। আমি মাঝে মাঝে ওয়াজটা সহজে বুঝাইতে কিছু উদাহরণ দিচ্ছি, আবার পিছনে যাব। ইমাম হুসাইন যখন কারবালায় শাহাদাত বরণ করেন, নবী কাছে না দূরে? জোরে বলেন। নবী ইমাম হুসাইনকে ভালোবাসে কি বাসে না? আরেকবার কোন, কম না বেশি? কম না বেশি? শুধু বেশি ভালোবাসে এটাই রসুল কয় নাই। রসুল বলেছে হুসাইনকে যারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো। ছোট্ট আর একটা উদাহরণ, এই ওয়াজটা টিপটা ধরে রেখেন, আমি এনে আসবো আবার। আওলাদে নবী ইমাম হুসাইন পাক মদিনার অলিতে গলিতে তিনি কোন এক ধনীর দুলালকে ঘোড়া চড়তে দেখেছেন। বাচ্চাদের একটা স্বভাব, অন্য কোন বাচ্চাকে যখন কোনো কিছু চড়তে দেখে ওই বাচ্চাও ওইটা চড়তে চায়। আওয়াজ দেন ঠিক কিনা? ঘোড়া চড়তে দেখে ইমামে পাকের ঘোড়া চড়ার শখ জেগেছে। মার কাছে গিয়া কয়, মা গো মা, আমি আমার মতো একজনকে রাস্তায় ঘোড়া চড়তে দেখেছি, আমাকে ঘোড়া এনে দাও। আম্মা জান ফাতেমা আলীউল মুর্তদার কাছে পাঠাইয়া দিলেন, বাবাকে গিয়ে বলো। বাবার কাছে গিয়া জানতে চায়, বাবা আমার ঘোড়া কই, আমার ঘোড়া কই? আলীউল মুর্তদা আমার নবীর নিকটে পাঠাইয়া দিলেন, নানাজির কাছে চলে যাও। নবীজি মসজিদে নববীতে অবস্থান করতেছে। ইমামে হুসাইন দৌড়িয়ে নানার কাছে যায়, নানার কাছে গিয়া ঘোড়া চায়। নানা ঘোড়া দাও, ঘোড়া দাও, আমি ঘোড়ার উপরে উঠব। আমার নবী কয়, নানাজি আমার কাছে তো কোনো ঘোড়া নাই। ছোট্ট মানুষ ইমাম হুসাইন কয়, না না, আমি এই কথা বুঝি না, আমি এই কথা বুঝি না। যেখান থেকে পারো তুমি আমাকে ঘোড়া এনে দাও। ঘোড়া চাইতে 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 আমার নবীর সামনে ইমামে পাক কেঁদে দিলেন। আওলাদে রাসূলের কান্নার আওয়াজ আমার নবী শোনার সঙ্গে সঙ্গে কেঁদে দিয়ে বলে, হুসাইন কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমি নবী সইতে পারি না। তুমি কান্না বন্ধ করো, আমি ঘোড়া চড়াবার ব্যবস্থা করে দিচ্ছি। তিরমিজিতে হাদিসে মুবারাকা এসেছে, এই কথা বলে আমার নবীজি মসজিদে নববীতে দুই হাত মাটিতে লাগাইয়া দিলেন, দুই হাঁটু মসজিদে নববীর ফ্লোরে লাগায়া দিয়া আমার নবীজি নিজে গোরা হইয়া গেলেন। ডাক দেয়, নানা আমি নিজে গোরা হয়ে গেলাম, এবার তুমি আমার পিঠে ওঠো। ইমামে পাক নবীর পিঠে উঠলেন। নবীজি মসজিদে নববীতে হামাগুড়ি দেয়। নবীজির পিঠ মোবারকের উপরে আওলাদে পাক ইমামে হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কতক্ষণ পরে ইমাম হুসাইন কয় নানাজি, ওগো আমার নানা, আমি যাকে ঘোড়ার উপরে দেখেছি তার হাতে একটা লাঠি দেখেছি, এই লাঠি দিয়ে আঘাত করলে ঘোড়া সামনে যায়। আবার তার হাতে আমি একটা লাগাম দেখেছি, লাগাম টানলে ঘোড়া থেমে যায়। ঘোড়া তো পাইলাম, লাঠি পাইলাম না, লাগাম পাইলাম না। সঙ্গে সঙ্গে নবীজি মাথা থেকে পাগড়িটা খুলিয়া এইভাবে পাগড়িটা লম্বা করিয়া মাঝখানে নবীজি কামড় দিয়ে এইভাবে ধরলেন, আর দুই মাথা ইমাম হুসাইনের হাতে দিয়ে দিলেন। নানাজি, এটা হলো তোমার গোরার লাগাম। পাগড়ির দুই মাথা ধরে যখন টান দিবা আমি নবী থেমে যাব, আর তোমার ডান পা দিয়া যখন আমার পিছনে আঘাত করবা তখন আমি চলতে শুরু করব। এতটুকুন এনাফ, পিছনে আসবা আবার। বাবাজি, এইভাবে ইমাম হুসাইনকে নবীজি ঘোড়া চড়ার মজা দিতেছেন, নিজে ঘোড়া হইয়া। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে আসলেন, এসে দেখে মসজিদ নববীতে নবীজি ঘোড়া, ইমামে হুসাইন সওয়ারি আরোহী। এইটা দেখে সাহাবী কইতেছে, ইমাম হুসাইন, তোমার ভাগ্য বড় ভালো, তোমার ঘোড়া অনেক দামি, তোমার ঘোড়া অনেক দামি। এমন দামি ঘোড়া আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। নিচ থেকে নবীজি বলে, কে রে, ঘোড়ার প্রশংসা করো, ঘোড়াকে দামি বলো। ঘোড়া যেমন দামি, ঘোড়ার উপরে যিনি উঠেছেন তিনিও দামি। বাবাজি, তাইলে হাদিসে কারিমা থেকে জানলাম নবীজি ইমাম হুসাইনের কষ্ট বরদাস্ত করলেন না, ঘোড়ার জন্য কান্না শুরু করে দিয়েছে। বিদায় নবীজি নিজে ঘোড়া হয়ে গেছেন। না না, আর কান্দো না, তোমার কান্না আমি সইতে পারি না। এখানে আরেকটা হাদিস আমি আপনাদেরকে অ্যাড করে শোনাই, আমার দিকে তাকান। নবীজি বলে, হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমা থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আগের প্রশ্ন উত্তর দিবেন জোরে। ইমামে পাক যখন শাহাদাত বরণ করে, আমার নবী কাছে না দূরে? মাশাআল্লাহ, কাছে না দূরে? একজন নবীর দেহে কয়জন জান্নাতি যুবকের শক্তি থাকে? মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে। এই ওয়াজ এখন কাজে লাগবে। বাবাজি, ও কালিকা প্রসাদের বাবারা, হুসাইনে পাকের আশেকেরা, একটু মনোযোগ দিবা। ইমামে পাক যখন শহীদ হয়, হাদিস বলে নবী কাছে। আপনারা বলছেন আপনাদের সামনে আপনাদের সন্তানকে কেউ মারতে পারবে না, আঘাত করতে পারবে না। জীবন থাকা সত্ত্বে আপনারা আপনার সন্তানকে যত ভালোবাসেন, আমার নবী ইমাম হুসাইনকে তার চাইতে দ্বিগুণ ভালোবাসত। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? তাইলে হুসাইনকে যদি নবী এত ভালোবাসে, তাইলে নবীর সামনে কেমন করে সীমার হুসাইনের গলায় ছুরি চালাইলো, জানার বুঝার দরকার আছে না নাই? ওরে শোনো, জানো, মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র
সূর্য তারকারাজি বলো শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাজান আরো শোনো বাণী সুন্দর কাহিনী আরো শোনো বাণী সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওরে নবীর কাছে আমাদেরই এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা হায় হায় নবীর কাছে আমাদেরই এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনায় আমরা বিদায় বেলাতে নবী আসবে দেখিতে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলো না সাহা ওই নবীজির গাম জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আপনাদের কষ্ট হইতেছে বাবা আমি কি আলোচনা শেষ করে দিব না আর একটু সামনে যাব 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 বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীদের দেহে কয়জন যুবকের শক্তি মাশাআল্লাহ দুনিয়ার না জান্নাতের বুড়া না জুয়ান তাইলে আমার নবীর দেহে 40-এর চাইতে শক্তি কম না বেশি তাইলে আমার নবীর দেহে পাওয়ার আছে না নাই ওই পাওয়ার গুলি লইয়া আমার নবী কারবালার জমিনে দাঁড়ায়া সীমার আওলাদে পাকের গলায় ছুরি চালাচ্ছেন নবী ডান হাতের কথা বললাম না বাম হাত দিয়া যদি সীমারের ধরের ভিতরে দইরা এইভাবে আলগায়া রাখে বাম হাত যদি ব্যবহার করে ইমাম হোসাইন দেখি শহীদ করতে পারত আরেকটু আস্তে কোন সবাই কোন এত শক্তি থাকা সত্ত্বে নবী দাঁড়ায়া রইলেন কেন এটা আমার আলোচনার বিষয় আমি কি এই বিষয়টা একটু সুরাহা করব এই বিষয়টাকে একটু সমাধান দিবনি দিব ইনশাআল্লাহ সবাই থাকবেন ডাইন হাত উঁচু করে একটা ঈমানি তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা গাজিয়া ওবাইদিয়া দরবার শরীফ এখন এইটার সমাধান দিতে হইলে আমারে আরো পিছে যাইতে হইব পিছে কি যায়াম মাশাআল্লাহ বাবাজি সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় যখন ছুরি চালায় আমার নবীজি তখন কারবালার জমিনে দাঁড়ানো আলিউল
ফাতেমাও দাঁড়ানো, তিনজন দাঁড়ানো ছিলেন। নবীদের দেহে 40 জন যুবকের শক্তি। আমার নবী একটা হাত ব্যবহার করলে কারবালার প্রান্তরে একজন আওলাদে রাসূল তারা শহীদ করতে পারতেন না। পিস্তল আছে, পিস্তলের ভিতরে গুল্লি আছে। নিজের আওলাদ কুরবানি দিয়েছে, নবীজি একটা গুল্লি করে নাই। প্রশ্ন জাগে, নবী গো পিস্তল আছে, গুল্লিও আছে, গুল্লি কেন ব্যবহার করলা না? নবী কয় ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা। প্রত্যেক কথার পিছনে, ঘটনার পিছনে কারণ আছে, উদ্দেশ্য আছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বাবাজি হঠাৎ করে মদিনী জিন্দেগিতে 3 দিন হয়ে গেল, নবীরে পাওয়া যায় না, নবীকে পাওয়া যায় না। ইংরেজিতে একটি কথা আছে, ব্যাড নিউজ রান ফাস্ট। দুঃসংবাদ, খারাপ খবর বাতাসের আগে আগে দৌড়ায়। মুহূর্তের ভিতরে মদিনার অলিতে গলিতে খবর জারি হইয়া গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম হুজরা মুবারকে চলে গেলেন। দরজা নক করে ভিতর থেকে আওয়াজ আসে, কে? আমি সিদ্দিক আকবর, আমার সাথে আলিউল মুরতদা, সাথে উসমান গনি জিন্নুরাইন, সাথে ফারুক আজম। কি চাই? কই নবীকে তো পাওয়া যাইতেছে না। নবী কই? 3 দিন আগে হুজুর হুজরা মোবারক থেকে যে বের হয়েছে, নবীজি আর ঘরে ফিরে নাই, নবীজিকে পাওয়া যাচ্ছে না। হযরতে ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেলেন, এই মদিনার মুনাফিকেরা বলো আমার রাসূলকে তোমরা কোথায় কিডন্যাপ করেছো? আমার রাসূলের যদি কিছু হয়ে যায়, আমি ওমরের তলোয়ার থেকে এক মুনাফিক বাঁচবা না, সবগুলিকে আমি জমিনে দাফন করে দিব। বলো আমার নবীরে কোথায় রেখেছ? আবু বকর কয়, ওমর পাগলামি করো না, পাগলামি করো না, চলো চলো আমরা রাসূলের তালাশে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করতেছে আমার নবীকে তালাশ করার জন্য। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতন দেখা লই আপনারে। নবী আসেন আমার, নবী আসেন আমার সামনে, জন্মের মতন দেখা লই আপনারে। আরে প্রথম যেই দিন মাদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। বলো প্রথম যেই দিন মাদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। নবী তুমি কান্দো মাদিনাতে, তুমি হায় হায় তুমি কান্দো মাদিনাতে, নবী আমাকে রাইখা দূরে, আমি জন্মের মতন দেখা লই আপনারে। রাসূল আসেন আমার সামনে, রাসূল আসেন আমার সামনে,
আরে প্রথম যেই দিন রোজাতে গেলাম সেদিন হইতে দিদারের আশায় আমি পাগল হইলাম। আরে প্রথম যেই দিন রোজাতে গেলাম সেদিন হইতে দিদারের আশায় আমি পাগল হইলাম। নবী তুমি থাকো মদিনাতে, বলো তুমি মদিনাতে রাসূল আমাকে রাইখা দূরে, আমি জন্মের মতন দেখালই আপনারে রাসূল আসেন আমরার সামনে, রাসূল আসেন আমরার সামনে, জন্মের মতন দেখালই আপনারে। নবী দেখতে মনে চায় কি চায়? এটা মুখের কথা না মনের কথা? যেই নবীকে সাহাবায়ে কেরাম এক মুহূর্ত না দেখিলে থাকতে পারতেন না, ওই নবীকে মদিনায় 3 দিন যাবত খুঁজে পাওয়া যায় না। এরে বাবাজি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে খুঁজতে 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 খায়বারের প্রান্তরে চলে গেলেন। এরে বাবাজি, এই খায়বারের প্রান্তরে যেখানে একটা বিশাল পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে আবু সাদা। জাবালে আবু সাদা, এই আবু সাদার উপরে ১৫০০ বছর আগে ইটা দিয়ে একটা ছোট ঘরের মতো তৈরি করে রাখা আছে, এটা একটা চিহ্ন। বিকাল বেলা আবু বকর সিদ্দিক, হযরত ওমর নবী তালাশ করতে 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 জাবালে আবু সাদা পাহাড়ের কাছে চলে গেলেন। সূর্য ডুবু ডুবু বাপ, এমন সময় সেখানে গিয়ে তার একজন রাখালকে দেখতে পায়, কিন্তু রাখালের সাথে কোনো বকরি দেখা যায় না। রাখাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আবু বকর কয়, রাখাল, এই পথে দিনের নবী যাইতে দেখছনি? রাখাল জবাব দেয়, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? নবী কি জিনিস আমি চিনি না, আখিরি জমানার নবী কাকে বলে আমি জানি না। আবু বকর কয়, রাখাল, সবাই তো বকরি নিয়ে বাড়ি চলে গেছে, তুমি কেন পাহাড়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো, কারণ কি? কয়, আমার কান্নার কারণ শুনে তোমরা কি করবে? তোমরা কেন এখানে ঘোরাঘুরি করতেছ? আমরা নবী তালাশ করতেছি, আমাদের নবীকে 3 দিন যাবত পাচ্ছি না। রাখাল বলে, নবী কি জিনিস আমি জানি না, নবী কারে কয় আমি চিনি না, বুঝি না। আমি দাঁড়িয়ে আছি 3 দিন আগে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন মানুষ পাহাড়ের গুহায় এসে সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। এই কান্নার আওয়াজ শুনে আমার বকরিগুলি জায়গা থেকে নড়াচড়া করে না। কান্নার আওয়াজ যেই দিকে আমার বকরিগুলি তাকায় আছে সেই দিকে। 3 দিন হয়ে গেল আমি বকরিগুলিকে এখান থেকে নিতে পারতেছি না।
একটা বকরি গাছে মুখ লাগায় না, বরকির বাচ্চাগুলি মার স্তনে মুখ দেয় না, বাচ্চাগুলি কান্দে, বকরিগুলিও কান্দে। আবু বকর কয়, ওমর, যার কান্না শুনে চার পায়া জানোয়ার খানা দানা ছেড়ে দিতে পারে, আমি আবু বকরের দিল বলছে এটাই আমার কামলিওয়ালা নবী হবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে, হায় হায় সবাই কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা সকলে কিছু বলতে পারি নবী, সকলে বলতে পারি নবী, তোমায় বলতে পারি না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কওনা হো গো মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরার দেহ থাকে বাংলাদেশ নবী, দেহ বাংলাদেশে বলো দেহ থাকে বাংলাদেশে নবী, অন্তর সোনার মদিনা, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলো ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় কত মানুষ দেখলাম ববে, হায় হায় কত দেখলাম ববে, সবাই কত মানুষ দেখলাম ববে, নবী তোমার মতো কাউরে পাইলাম না প্রেম শিখায়া কোথায় লোকাইলা। হো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কত কাফের দেখল তোমায়, কত দেখল তোমায়, উম্মত হইয়া দেখলাম না প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলো ও গো মায়ার নবী গো, প্রেম
আবু বকর কয় ওমর, যে নবীর প্রেমে পড়ে, যে নবীর মহব্বতে পড়ে জানোয়ার খানা পিনা ছেড়ে দিতে পারে, আমার দিল বলছে, আমার মন বলছে, আমার আত্মা বলছে এটাই আমার কামলিওয়ালা নবী হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সিরাজুল ইসলাম কুদরতি সাহেব। আপনাদের কষ্ট হচ্ছে? আমাকে হুজুর যে সময় দিয়েছে সময়ের চাইতে আরো বেশি সময় হয়ে গেছে। নবীর মহব্বতে আর কিছু সময় চলবেন ইনশাআল্লাহ? চলবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা বাকারায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারা মরে গেছে, তোমরা এই কথা বলো না। ঘোষণাকার বাজান আর একটু জোরে কোন। তারা জিন্দা, শহীদেরা কি? আমার সাথে শেষ সময় একটু কথা বলবেন যুবক ভাইয়েরা। শহীদেরা কি? এই ঘোষণাটা দিয়েছেন কে? এবার একটু বলেন তো, আপনারা জিন্দা না মরা? আরে কথা কয় না কা? আপনারা জিন্দা না মরা? এটা কি? জোরে কোন। চশমা, এটার নাম কি? এটার নাম কি? তাহলে বোঝা গেল জিন্দা মানুষ চোখে, কথা কোন, জিন্দা মানুষ চোখে, চোখে, কানে, কানে। তাইলে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার শহীদেরা জিন্দা। তাইলে জিন্দা মানুষ চোখে দেখেনি, একটু আওয়াজ দেন। তাইলে আওলাদে রসুল যে কারবালার জমিনে শহীদ হয়েছেন, আওলাদে রসুলেরা জিন্দা না মরা? তারা দেখেনি? কালিকা প্রসাদ সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের যেই মাহফিল শহাদায়ে কারবালার, এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা টাকা দিয়েছেন, যারা সশরীরে উপস্থিত হয়েছেন, ইমামে পাক আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ ইমাম হুসাইন আমাদেরকে দেখে কি দেখে না? আর একটু জোরে দেখে কি না? আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতি মানুষদের সরদার হবেন, সব জান্নাতীদের সরদার। সব জান্নাতি মানুষ যুবক হবে, জুয়ান হবে, যুবকদের সরদার। কিয়ামতের ময়দানে যদি এই মাহফিলটার দিকে তাকায় আওলাদে পাক, যে কালিকা প্রসাদে আহলে বায়াতের স্মরণে গাজী ওবাইদিয়া দরবার শরীফের পিসা হুজুরের আগমনে যে মাহফিলটা হয়েছিল, মাহফিলটা আমি ইমাম হুসাইন দেখেছি। যাও, আজকে তোমাদের জিম্মাদার আমি হুসাইন হয়ে গেলাম। জান্নাতের সরদার যদি আমাদের জিম্মাদার হয়ে যায়, আমাদের আর কিছু লাগে? আর কিছু লাগবে? কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করতে বাহানা, উসিলা তালাশ করবেন। আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল, আজকে আপনাদের হাজিরি কালকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আমিন কোন? আরেকটু জোরে বলেন না। কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলেন না
সাবিলা। আবু বকর সিদ্দিক বলে, ওমর, আমার দিল বলছে, আমার মন বলছে ওইটাই আমার নবী হবে। তাড়াতাড়ি উঠো পাহাড়ের পাদদেশে। একটু উঠার পরে দুই পাহাড়ের মাঝখানে যেই জায়গাটাকে উপত্যকা বলা হয়, ওই দুই পাহাড়ের মাঝখানে যেই উপত্যকা, ওই উপত্যকায় সেজদায় পড়ে নবী কান্দে। জবানে শুধু একটি কালাম, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে রে বাবাজি। আবু বকর সিদ্দিক পিছনে গিয়ে তাকায়া দেখে নবী সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে। আবু বকর ডাকে, নবীজি ডাকের কোনো জবাব দেয় না। দাঁড়ায় দাঁড়ায় সিদ্দিক আকবর কাঁদে, নবীজি আকবরের দিকে তাকায় না। খালি জবানে একটাই জিকির, একটাই আওয়াজ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আবু বকর কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার কুদর, যেদিন থেকে আপনার হাতে বায়াত রাসূল হয়েছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে এমন কোন সফর নাই যেই সফরে আপনি রাসূল গিয়েছেন আমাকে নেন নাই। যেথায় যেতেন আমাকে সঙ্গে নিয়ে যেতেন, যেথায় আপনি যাইতেন আমাকেও নিয়ে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন 3 রাত্র হয়ে যায় আমাকে না জানায়া, আমাকে না নিয়া, আমাকে না বলে আপনি কেন গুহায় চলে আসলেন? কেমন করে আবু বকরকে একা রেখে আসলেন? নবীজি কোনো কথার জবাব দেয় না, খালি বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আবু বকর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আপনি নবী আমার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন, তামাম সৃষ্টি জগতের মানুষের আমল যদি এক পাল্লায় হয়, আমি আবু বকরের এক রাতের আমল আরেক পাল্লায় যদি রাখা হয়, সমস্ত আমলের চাইতে আমার আমল সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এটা আপনি রাসূলের ঘোষণা, এটা আপনি রাসূলের ঘোষণা। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, আমি আবু বকরের গোটা জিন্দেগীর আমল উম্মতে মুহাম্মদীর নাজাতের জন্য কুরবানি দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক কথা। আবু বকর সিদ্দিকের নবীজি উম্মতের জন্য তার আমল কুরবানি দিতে কইছে। নবী কি কইছেনি? আরে কথা কন না কেন আপনারা? আমার নবী কইছে আমার উম্মতের জন্য তোমার সব আমল দিয়া দাও। আবু বকর দিছেনি? আরে কথা কয় না, দিছেনি। ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। ঈমান আনার আগে উম্মত নেয় নবীর পরীক্ষা। কথাটা মন দিয়ে শোনেন। ঈমান আনার আগে, মুসলমান হওয়ার আগে উম্মত নেয় নবীর পরীক্ষা। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে নবী নেয় উম্মতের পরীক্ষা। মারাবা কইতেন, জোরে কয় না, আরো জোরে কয়। ঈমান আনার আগে নবী পরীক্ষা দেয় উম্মতের কাছে। ঈমান যখন আনে, মুসলমান যখন হয়ে যায়, তখন উম্মত পরীক্ষা দেয় নবীর কাছে। হাজার হাজার প্রমাণ। আবু বকর নবীর পরীক্ষা নেয় নাই? নেয় নাই? কই নিছে কইতে পারেন? মনে করাই দেবো, মনে করাই দেবো। আবু বকর মুসলমান হওয়ার আগে তিনি ব্যবসা করতে গেছেন সিরিয়া। ব্যবসা করতে গিয়া রাতের বেলা তিনি স্বপ্নে দেখেন আকাশের চন্দ্র এবং সূর্য আবু বকরের কোলে নেমে এসেছে। আর একটু জোরে কন।
এই স্বপ্ন দেখে আবু বকরের মাথা গরম, এটা কি দেখলাম, এটা কি দেখলাম, এটা কি দেখলাম, এটা লম্বা ঘটনা, আমি শর্ট করে বলে দিচ্ছি খালি বুঝাবার জন্য। এক পাদ্রীর কাছে গেছেন, যিনি স্বপ্নের ভালো তাবির বলতে পারেন। তো পাদ্রীর কাছে গিয়া বলতেছে, পাদ্রী আমি এই স্বপ্ন দেখেছি, এটার তাবির কি? যে বেড়ায় পাদ্রী একবার মাথার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, মানে তার মাপতাছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকরকে কি করে? মাপে। কয় তোমার বাড়ি কই? কয় মক্কা নগরীতে। কয় তোমার নাম কি? কয় আবু বকর। বাবার নাম কি? ইবনে কুহাফা। কোন গোষ্ঠীর লোক? কয়েকটা প্রশ্ন করার পরে উত্তর পায়া এবার পাদ্রী বলতেছে, আবু বকর তোমার স্বপ্নের তাবির, তুমি আখিরি জামানার নবীর উম্মত হয়ে যাবে। আর একটু জোরে বলেন। তাড়াতাড়ি করে ব্যবসায়িক কাজ শেষ করে মক্কায় ফিরে যাও, নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা কথা। আবু বকর দেশে ফিরে আসলেন। আসরের সময় নবীর দরবারের দিকে রওনা দিয়েছেন। আমার নবী কয়, সাহাবীরা তাকা দেখো, আমার আবু বকর আসতেছে, তাড়াতাড়ি তার জন্য জায়গা করে দাও। মারহাবা কর। আবু বকর আমার নবীর নিকটে আসলেন। নবী দুই হাত বাড়িয়ে দিয়ে ডাকতেছে, আবু বকর আর কতদিন ইসলামের পতাকার বাহিরে থাকবা? তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর কয়, নবী গো, মুসলমান তো হইতে মনে চায়, মুসলমান হওয়ার আগে আপনার একটা পরীক্ষা নিতে চাই। কয় কি পরীক্ষা? কয় আপনি অলৌকিক কিছু আমাকে দেখাইতে হবে, মুজিজা দেখাইতে হবে। কি দেখতে চায়? মুজিজা। জোরে কর না, কি দেখতে চায়? ঈমান আনার আগে না পরে? আপনি যে নবী, এই মর্মে আমারে অলৌকিক কিছু দেখান, তাইলে বিশ্বাস করবো আপনি নবী। তাইলে পরীক্ষা নিতেছে কে? কেডা? উম্মত। পরীক্ষা নিতেছে কে? কার পরীক্ষা? নবীর পরীক্ষা। নবী কিনা যাচাই। ঈমান আনার আগে, মুসলমান হওয়ার আগে উম্মতে নেয় নবীর পরীক্ষা। নবী অলৌকিক কিছু দেখান, মুজিজা দেখান, তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হইব। নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর সিরিয়া থাকতে রাতের বেলা যে স্বপ্ন দেখছ আর ফাদ্রির কাছে যে তাবির শুনছো, এটাই তো আমি নবীর মুজিজা। আর একটু জোরে কোন। বলার সাথে সাথে আবু বকর কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কি গজল করলে দেখালি এমন গো প্রেম খালি বাইরা যায়, এশক বাইরা যায়। মারহাবা জোরে কর। কি মাঝে মাঝে গজল চলবো? আরো শের মেহমান করে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। জালি মুবারক দেখলে এক নজর
শাহে মদিনা দিয়ে দার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জোরে কন্যা মারহাবা আরেকটা জোরে এবার আবু বকর কোন নবী গো আমি সিরিয়ায় আমনে মদিনায় এই খেয়াল করেন আবু বকর কই সিরিয়া জোরে কোন আবু বকর কই নবী কই মক্কায় নবী কই ও গো মা